ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে প্রায় ৩.৫ দশকে দুর্ঘটনায় মারা গেছেন পল্লী বিদ্যুতের ১০৯ জন লাইনম্যান। পঙ্গু, বিকলাঙ্গ কিংবা মারাত্মক অসুস্থ ৪০০রও বেশি। চাকরি হারিয়েছেন আরও কয়েকশো। তবুও বিকার নেই সেই প্রতিষ্ঠানের, নেই ক্ষতিপূরণ বা পুনর্বাসনের ব্যবস্থা। কেউ প্রতিবাদ করলেই চলে যাচ্ছে চাকরি। পল্লী বিদ্যুতের এই চাকরি বিধিকে অমানবিক বলছে জাতীয় মানবাধিকার কমিশন। অবশ্য তা মানতে চাননি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। পল্লী বিদ্যুৎ নিয়ে কেরামতুল্লাহ বিপ্লবের অনুসন্ধানী রিপোর্ট, ছবি তুলেছেন খলিলুর রহমান জুয়েল। দেশে শহর ও গ্রামাঞ্চলের শতকরা ৬০% বিদ্যুতেরই যোগান দিচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। হাজার হাজার কোটি টাকার লেনদেন এ খাতে, কিন্তু সেই প্রতিষ্ঠানের যারা মূল কর্মী বা লাইনম্যান, তাদের প্রতিদিনই কাজ করতে হচ্ছে এভাবে জীবন ঝুঁকি নিয়ে। ১১,০০০ ভোল্টের এমন লাইনে উঠে এখনো হাতেই কাজ করছেন লাইনম্যানরা, দেশজুড়ে যাদের সংখ্যা ১০,০০০-এর কাছাকাছি। ৮০০রও বেশি দুর্ঘটনায় শক খেয়ে বা পড়ে গিয়ে এ পর্যন্ত তাদেরই ১০৯ জন মারা যান। আমি বাসদেও সিবি ঠিক করে আমি লাইনে কাজ করতে যাই আমার নিরাপত্তা নেওয়ার আগে আমার দুর্ঘটনা ঘটে যায়। শেরপুরের এই হাসান আলীর মতো প্রায় ৪০০ পঙ্গু আহত লাইনম্যান কার্যত কোনো ক্ষতিপূরণই পাননি পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা সমিতি থেকে। রংপুরের আশেক আলীর মতো অনেকেই তাই চিকিৎসার জন্য এখনো ভিক্ষে করেন। ১২৯ টাকার একটা বিল ছিল আমার কাছে, এটা ভুলবশত, কিন্তু আমি ওই টাকা তো পরিশোধ করার পর আমাকে ১৫ দিন পরে আমাকে বলে যে তুমি অফিসের টাকা আত্মসাৎ করছো। কিন্তু এর আগে আমি দীর্ঘ ১০-১১ বছর চাকরি করছি, সেখানে লক্ষ লক্ষ টাকার বিল কালেকশন করছি, কিন্তু তার থেকে তো আমি ১২৯ টাকায় স্যার কি হয়? ১২৯ টাকায় তো মানুষ কোরমা পোলাও বিরিয়ানি খাইতে পারে না। ছুটি ছাড়ার কথা বললে জিএম স্যারেরা এবং আমাদের কর্মকর্তারা আমাদের চাকরি করার হুমকি দেয়। যারা মারা গেছে তারা তো আপনার একদিক দিয়ে গেছে, কিন্তু যারা বেঁচে আছে ওদের জীবন আরো দুর্বিষহ। দেশের সরকারি বেসরকারি কোন প্রতিষ্ঠানের নামে তার কর্মীদের এমন অভিযোগ লজ্জাজনক বলছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। কাজ করবার সময় যদি কোনো লাইনম্যান আহত হন বা যদি নিহত হন বিদ্যুৎপৃষ্ট হয়ে, তাহলে কিন্তু তার শুধুমাত্র চিকিৎসার যে ব্যয়ভার বহন করা শুধু এটি মাত্র নয়, চিকিৎসা পরবর্তী তার পুনর্বাসনের দায়িত্ব কিন্তু সেই প্রতিষ্ঠানের নেবার কথা। সুতরাং এটি যদি না হয়ে থাকে তাহলে আমরা বলবো যে সেটি মানবাধিকারের সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ থাকছে না। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান অবশ্য দাবি করছেন পরিস্থিতি বদলানোর চেষ্টা করছেন তারা। কোনো আইন কানুন ছিল না। হ্যাঁ, আমরা একটা আরবিতে একটা রুলস করেছি, যারা এইরকম কাজ করতে গিয়ে ঝুঁকির মধ্যে পড়ে গিয়ে কিংবা ভুল বুঝাবুঝির কারণে এরকম অঙ্গহানি ঘটছে তাদেরকে আমরা পুনর্বহাল করব। লাইটলি লোডের যেসব কাজগুলো আছে, যে বসে বসে কাজ করা যায় কিংবা আপনার রানার হিসেবে কাজ করা যায়, এরকম আপনার হালকা কাজগুলোতে আমরা তাদেরকে দেব। গত ২ বছর এদের জন্য একটা ঝুঁকি ভাতা আমরা ব্যবস্থা করেছি। এরা প্রায় আপনার রেঞ্জ করে বিভিন্ন র্যাঙ্ক অনুযায়ী আপনার ৫০০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত মাসে। আমরা হয়তো খুব বেশি দিতে পারি না, দিলে খুশি হতাম, যেহেতু আরবি বর্তমানে আপনার আর্থিক সংকটের মধ্যে আছে। লাইনম্যানদের শত শত আবেদন অভিযোগ এখনো বিবেচনার জন্য বোর্ডে অপেক্ষমান আছে বলেও জানালেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। এমন মারাত্মক জীবন ঝুঁকি জানার পরও হাজার হাজার লাইনম্যান কাজ করছেন সারা দেশে। তাদের কাছে এখন সবচেয়ে বড় প্রত্যাশা তাদের জীবনের নিরাপত্তা এবং দুর্ঘটনার শিকার হয়ে যারা এই রকমের অসহায় অমানবিক জীবন যাপন করছেন তাদের পুনর্বাসনের। কিন্তু তাদের চাকরি বিধিমালায় সেই সুযোগ নেই। সেই সুযোগটি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই প্রত্যাশা করছেন তারা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, সাভার, ঢাকা।